সম্মানিত ভিজিটর, আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে নিয়ে আসছি জৈন্তাপুর উপজেলার বিবিরহাওর লাল শাপলা বিলে, যেখানে জৈন্তা ফটোগ্রাফি সোসাইটি 2019 সাল হতে রাস্তা পাশ ও বিলের উত্তর দক্ষিণাঞ্চলে একটি রাজা টিলা নামক স্থানে বৃক্ষরোপণ করে শাপলা বিলে আগত পর্যটকদের জন্য ছায়া সৃষ্টি করে যাচ্ছে। তারই লক্ষ্যে আমাদের চলমান কাজ। এটা হচ্ছে আমাদের সেই প্রকল্প যেখানে বৃক্ষায়ন করা হয়েছে। আমরা নতুন আরও একটি প্রজেক্ট ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে কাজ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন এই বিজিবি টিলায় আমরা গাছ নিধন করেছি, জঙ্গল পরিষ্কার করেছি। এখানে নতুন করে সুপারি চারা উদ্বোধন করা হবে। স্যার এখানে আরেকটা দিয়ে আমরা ম্যাডাম লাগিয়ে দেবে। তার অংশ হিসাবে এটা করা হচ্ছে। প্রত্যেক উপজেলায় 10,000 করে 1,30,000 চারা লাগানো হবে, গাছ লাগানো হবে। আর আমরা বাকি যে গাছ আছে 2 লাখ বা তারও বেশি গাছ লাগানো হবে। সব মিলে বিভিন্ন ফলজ গাছ, বৃক্ষ সবগুলোই লাগানো হবে। 29/7/2025 তারিখে জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে আনুষ্ঠানিক মাঝে বিজিবি চৌকি টিলায় জৈন্তাপুর ফটোগ্রাফি সোসাইটি ও জৈন্তাপুর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা প্রশাসক শেখ মোহাম্মদ শের মাহবুব মুরাদ মহোদয়ের আন্তরিকতায় আমরা এই বৃক্ষায়ন করেছি। আমাদের অল্প কিছুদিনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বৃক্ষের কত ছোটো চারা রোপণ করেছি। সেই চারা আমরা পরিচর্যায় অব্যাহত রয়েছি। আমাদের চারা বাগান কার্যক্রম শেষ হয়। আমাদের বৃষ্টি, খরা, নানা প্রতিকূলতার মধ্যে দিয়ে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমাদের বর্তমান বাগানের পরিস্থিতি সম্পর্কে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে। নতুন করে বাগানে অনেক আগাছা হয়েছে 1.5 মাসের মধ্যে, অর্থাৎ 1.5 মাসের মধ্যে বাগানের এমন পরিস্থিতি যেখানে পরিচর্যা করা অতীব প্রয়োজন হয়ে পড়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সবুজায়িত হয়ে পড়েছে, যার জন্য অনেক জায়গায় অনেক গাছ, চারা গাছকে তরুলতা বৃক্ষ ছায়া নিধন করতে শুরু করেছে। সেজন্য আমরা আবার পরিচর্যার কাজ শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা মেশিনের মাধ্যমে ঔষধের প্রয়োগ করছি। সেই ঔষধ আমরা মেশিনে নিচ্ছি এবং সেই ঔষধ আমরা এই জঙ্গলের বিভিন্ন আগাছার গাছ সেগুলোকে নিধনের জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি। গত 2 দিন থেকে আমরা একটানাভাবে এখানে কাজ চলমান রেখেছি। আপনারা দেখতে পাচ্ছেন ঔষধ প্রয়োগ করা হচ্ছে, যেখানে বিভিন্ন গুল্ম জাতীয় তরুলতা, ঘাস এবং আগাছার জন্য আমরা ঔষধ ছুড়ে দিচ্ছি। এবং ঔষধ শেষের পরে বড় জঙ্গল যেগুলো হয়েছে বেশি করে, যেগুলো আমাদের সুপারি গাছ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এর নিচে পড়ে গেছে। এই জঙ্গল যদি আমরা এখন পরিষ্কার না করি তাহলে সুপারি গাছ থাকবে না, হয় জঙ্গল নতুবা সুপারি গাছ। কিন্তু আমাদেরকে বেছে নিতে হচ্ছে, যেহেতু আমরা এখানে বাগান প্রতিস্থাপন করতে যাচ্ছি, তাই পুনরায় আমরা আবার পরিচর্যার কাজ করছি এবং সেখান থেকে যে জঙ্গল যেগুলো হচ্ছে সেগুলো আমরা বিনষ্ট করছি। গাছ পরিচর্যা করলে এভাবে আমরা প্রায় 1 বছর নয়, এখানে 2 থেকে 4 বছর পর্যন্ত আমরা পরিচর্যা অব্যাহত রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের জেপিএস জৈন্তা ফটোগ্রাফি সোসাইটির রক্ষণাবেক্ষণ সহ যাবতীয় কার্যক্রম এটি পরিচালনা করবে এবং আমাদের জেপিএসের শতাধিক শেয়ার হোল্ডারের মাধ্যমে এটি এবং উপজেলা প্রশাসনের সহযোগিতায় স্থাপন করা হচ্ছে। আমরা জানাচ্ছি আপনাদের আশপাশে এরকম কোনো খালি জায়গা, সরকারি ভূমি বা খাস ভূমি বা সীমান্ত এলাকায় পড়ে থাকলে সেগুলো আপনারা এবার বৃক্ষরোপণের উদ্যোগ গ্রহণ করুন, পরিবেশকে রক্ষা করুন, পরিবেশের সৌন্দর্য ফিরে আনুন, সুন্দর সুন্দর
পর্যটন কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে এরকম কাজ করতে হবে। আমরা লাল শাপলা বিলকে আকর্ষণীয় করতে আমরা নানা উদ্যোগ গ্রহণ করেছি। তার মধ্যে সর্বোচ্চ হচ্ছে পর্যটকদের ছায়া নিশ্চিত করা এবং সুন্দর পরিবেশ তৈরি করা। আমরা সেই সুন্দর পরিবেশের লক্ষ্যে কাজ করছি জৈন্তাপুর ফটোগ্রাফি সোসাইটি জেপিএস। তাই এই প্রকল্পের নামগুলো দেওয়া হয়েছে তরুছায়া প্রকল্প, তরুছায়া। আরেকটি প্রকল্প হচ্ছে সুপারি বাগান প্রকল্প। আপনারা দেখতে থাকুন। এভাবে আমরা প্রতিনিয়ত আপনাদেরকে আমাদের কাজের অগ্রগতি, কাজের বর্তমান পরিস্থিতি দেখাচ্ছি। যেমন আমরা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে যে তরুলতার আগাছা এবং জঙ্গল কর্তন করা হচ্ছে, যেখান থেকে সুপারি চারা যাতে সুন্দর সুচারুভাবে কোনো প্রকার বাধা বিঘ্ন না হয়ে উঠতে পারে। ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য সবাইকে।